মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই পদ্মশিবিরের দিল্লির নোট এর ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দলের উত্তরের সাংসদদের পাঠানো নোটে কি বলা হয়েছে দিল্লির তরফে? সূত্রের দাবি, উত্তরবঙ্গের ৮টি জেলাকে ঢেলে সাজাতে কি উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়া যায় সে বিষয়েই দলের ৬ সাংসদের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। জানা যাচ্ছে, দিল্লির বার্তা এসে পৌঁছনোর পর সম্প্রতি এ নিয়ে দলের ৬ সাংসদের সঙ্গে একপ্রস্থ বৈঠকও সেরেছেন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নভেম্বরের মধ্যেই ৬ সাংসদকে এ ব্যাপারে তাঁদের পরিকল্পনা লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে। জানা যাচ্ছে, উন্নয়নের পরিকল্পনায় কি বিষয়ে জোর দিতে হবে তাও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরিষেবা, রেল ও সড়ক যোগাযোগ, পর্যটন, গঙ্গা ভাঙন রোধ, সীমান্ত সুরক্ষার মতো বিষয়গুলি। ইতিমধ্যে দিল্লির নির্দেশ হাতে পাওয়ার পর এলাকার উন্নয়ন নিয়ে পরিকল্পনা তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, আলিপুর দুয়ারের মনোজ টিগ্গা, জলপাইগুড়ির জয়ন্তকুমার রায়, মালদা উত্তরের খগেন মুর্মু, রায়গঞ্জের কার্তিক চন্দ্র পাল এবং বালুরঘাটের সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কারও নজর রেলের যোগাযোগ উন্নত করা, তো কারও নজর পর্যটন বিকাশে। দিল্লির বার্তার কথা স্বীকার করে নিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, উত্তরবঙ্গে আমাদের ৬ জন সাংসদ রয়েছেন। এলাকার উন্নয়নে জোর দিতে তাঁদের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।